এ দেখ এদিকে মশাটা মার, আবার ওর কাছে গেলি, আবার ওর কাছে গেলি, আসিস না। বেঁধে দেবো কিন্তু, আটকে দে, চেন দে, খোল। তোকে আটকে দি, তুই সেই স্বভাবের না, তুই সেই সভ্য ছেলে না যে তোকে আটকে রাখবো না। এই তোর হাতে মশাটা মার। মশা মারছি আর ওলা পাচ্ছি। কামড়ে দেবে। দেখেছো অসভ্যটা কাকে বলে? 1 নম্বর অসভ্য শেরু। প্রথমে ওরা 2 ভাই অঙ্ক করছে, তা মশা কামড়াচ্ছে, এরকম ধূপধাপ মশা মারলেই ও ভাবছে ওকে মারছে। আর দেখো কিভাবে জিতের সঙ্গে ব্যবহার করে। ওই পাশে তো শুভ, ওকে ভদ্রভাবে খুলে দিলাম, ও দেখো ওকে খুলে দিলাম। আর যেই খুলে দিয়েছি, মানে কোমর থেকে না, মানে বেল্টটা, অমনি জিতের সঙ্গে যুদ্ধ। সুতপা যখন সকালে এসেছিল তখন বললাম যে সুতপা জিতকে একদম দেখতে পেলে না। সত্যিই তাই, ওকে নিয়ে আমি একটু গেছিলাম, আসলাম বাড়িতে, ও বাড়িতে ঢোকার পর থেকে শুরু করেছে। নিচে ছিল, শীত লাগবে, খারাপ লাগে যে নিচে বসে বসে থাকবে, আমরা ওপরে। বর্মশা আবার আকন্দ, নীল, জবা কিনতে গেল, তো সেই কারণে আমি আবার ভাবলাম কি এখানে বসি। যেই আমি বসেছি আর অমনি ও উঠে পড়লো, ব্যাস জিতের সঙ্গে লাগা শুরু হয়ে গেল। প্রথমত হচ্ছে, এবারে আসল টপিকে আসি। প্রথমত শুভ সন্ধ্যা। আর আজকে একটা ভিডিও শ্যুট করিনি, কেন বলো তো? 2 দিন ধরে স্কুলে যাচ্ছিলাম, ওদের কাছে কাছে মানে স্কুল সেন্টার পড়েছে, সেই জন্য আমি আর হচ্ছে ছুটিও নিইনি। মশা বসছে রে সেরু, ছুটি নিইনি। খুব কষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে ওদের স্কুলে দিতে যাচ্ছি, ওদের টাইম মতো রান্না করা, স্কুলে দিয়ে আসা, সব কিছুই করছি। তো আজকে আর ভাবলাম কোনো ভিডিও শ্যুট করব না। একভাবে সকাল থেকে, যদিও আজকে 8টার সময় উঠেছি, তো সকাল থেকে একভাবে কাজ করেই চলেছি, কাজ আর শেষ হয় না। তখন 4:10 বাজে রান্না শেষ হলো, তখনও আমার স্নান হয়নি। পরে স্নান করলাম। কোথায় যাচ্ছিস মানে চিৎকার করতে করতে গলা শুকিয়ে গেছে। আর যখন চিৎকার করবে না, পাছায় ভর দিয়ে চিৎকার করবে। এই গরম গরম ভাব পড়েছে, একটু মশার উপদ্রব বেড়েছে। সেই মশা দরজা জানলাতে, বাবু আবার গেঞ্জিটা নিয়েছে, দেখো জিতের গেঞ্জি নিয়েছে আবার। স্কুল ড্রেস যদি নিস না, ও দেখো আমি এসে দেখি ড্রেসিং টেবিলের ওখানে বাটির মধ্যে 1 গাদা কানের চুড়ি, হাবি আমার, সেগুলো সব এনেছে। বর্মশা তোলেনি, মানে আমাকে দেখাবে তাই। তো কেবল সাইকেলের শব্দ হয়েছে, দরজা খুলছে, আর চিৎকার শুরু করেছে। বর্মশা তো লাঠি দেখাচ্ছে, দাঁড়া তুই এতক্ষণ চুপ করেছিলি আর এখন এই করছিস। যাই হোক, সে হচ্ছে ওকে আর কিছু বললাম না, আস্তে আস্তে থেমে গেল। এখন শুরু হয়েছে কি খেলা। দোষ করেছে শুভ, আর দেখো সঙ্গে কি করছে। যখন চুপ করেছে, পেছন থেকে হাত দিচ্ছে, ঘাড়ে হাত দিচ্ছে শুভ। এবার জিৎ দেখতে পাচ্ছে, ক্যামেরার পেছনে রয়েছে। জিৎ ওকে যেই মারতে গেল, আর এখানেও যায় না। চল এই ঘরে, চলে তুই এই ঘরে চল, তোকে এখানে রাখবোই না, চল তুই আমাদের বাড়ি এসে মাতব্বরি ফলাস। হ্যাঁ চল চল,
চলে ঘরে চল। আয় দে তো এই কোমরের এটা খুলে দে তো বেলটা দে। আয় ওই ঘরে আয় 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 আয়। ওঠ খাট ওঠ, এ খাট ওঠ, ওঠ ওঠ। আয় এদিকে আয়। আয় নে বয়, চুপ করে বসবি, এখানে বস, এখানে বসতে বলেছি, এখানে বয় বয়, এখানে বস। হ্যাঁ চুপ টিপে বসবি, একদম কোনো শব্দ হবে না। আমার বাড়ি আসবি আবার আমার বাড়ি এসে আমাকে গরম দেখাবি, আবার চাদরটা কেন? চুপ করে বস, চুপ করে বস, চুপ করে বস, বস বস বস, কথাও বলতে দেয় না। এখন ওর মতো চাদর টাদর নিয়ে খেলা করুক, কিন্তু রাগ হয় যদি চাদর ছিঁড়ে দেয়, ছিঁড়ে দিলেই তো মুশকিল। ওই চাদরটা আবার মা পুরী থেকে এনে দিয়েছে, ধরবি না কিছু। তো যে কথাটাই বলছিলাম, তো ভাবলাম তো শ্যুট করবো না, তারপরে আমি যখন বাইরে বসে 4-5 ভাগের মাছ এনেছে, কারণ আবার পরীক্ষা স্টার্ট হয়ে গেলে মাছ মানে কাটা ধোয়ার সময় পাবো না। পাবদা মাছ এনেছে, ভোলা মাছ এনেছে, তারপরে মায়া মাছ এনেছে, ভোলা আর কি জানো, মোট 4-5 রকমের ও বাটা এনেছে। ও আমুদিনি, সব ধুয়ে টুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরে একটা একটা করে রান্না করবো ব্লগে, তখন তো দেখতেই পারবে। সেই কারণে আমি আজকে ভিডিও শ্যুট করতে চাইনি। তো সুতপা এসেছিল, এসে দেখছে আমি কলপারে এক গাদা হাঁড়ি কড়াই বাসন নিয়ে বাইরে যে নতুন কল করেছি ওখানে বসে আছি। তো বলে গেল আজকে চিমনি কিনতে যাব দিদি, তা একটুখানি ঘন্টা 1.5 বা 2-1-এর মধ্যে হচ্ছে যে চলে আসবো। আমি বললাম যে আমি তো দেরি করে ডিউটি যাবো, আজকে 4:30-এর মধ্যে বাড়ি আসবো, রেখে যেও। রেখে গেছে, আমার তো মনেও নেই, কারণ বড়মশাই আছে, শুভজিৎ আছে, চিন্তা কিসে। যেই আমি দরজা খুলেছি, ও তো সত্যি কথা বলতে কি ওর মানে সুতপা বলে যে দিদি তোমাকে ফোন করলে তোমার যে রিংটোনটা বাজে ও টের পায়। তা আজকে সেটা বুঝতে পেরেছে, আমার মনেই নেই যে ও আমাদের বাড়ি আছে বা আসবে। দেখো কি করছে, টর্চ লাইটটা যদি ওরকম নিস তোর জ্যাঠা এসে বকবে তোরে। এই দেখো এই টর্চ লাইটটা নিয়ে কামড়াচ্ছে, দেখছো বোধের হারি। বস এবু, সন্ধ্যাটা দেখাবি না? আমি যাবি, বাবা আসলে তো দেরি হয়ে যাবে। আজকে আবার পূর্ণিমা, একটু সন্ধ্যা দেখি আয়, একটু বাতি ধুনো ধরাতে হয় আবার। আমি এখনো সেই মাথায় শ্যাম্পু দিইনি, কালকে দেবো, যদিও আজকে সময় পেলাম না, এত মশা গো বলার কথা না। যাই হোক, হচ্ছে যে সুতপাকে আমি ভাবছিলাম ডাকবো, বা আমি যাবো বা ফোন করবো, কোনো একটা কথা। নামবি না কিন্তু, নামবি না কিন্তু, নামলেই মারবো, নামলেই। এখানে আয়, এখানে আয়, এখানে আয়, এখানে আয়, এখানে আয়, নামলেই মারবো। মানে চঞ্চল বাচ্চারা যেমন হয় না, এও সেরকম। দেখো পুঙায় কেমন ভর দিয়ে হাঁটে। মার যদি দিই তখন বুঝবি খানে ঠেলা। তা হচ্ছে ওর ভিডিও প্রায় 4 দিনের ভিডিও দেখিনি, না কন্ট্রোভার্সি না ব্লগ ভিডিও। কালকে রাত্রির যখন 1:40 বাজে তখন ওর ভিডিওগুলো দেখা কমপ্লিট হলো। তো দেখছি ওই সব ঘটনাগুলো দেখলাম, তাই দেখে সত্যি কথা খারাপ লাগলো। আমিও ভাবতে পারি না ওর কোনো রকম কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই, তবুও দিল্লিতে গেল কতদিন আমি ওকে রাখলাম, মানে ফেরুকে, তারপরে ও কোনো ভালো ফলাফল পাচ্ছে না। আমার সত্যি কথা খুব খারাপ লেগেছে। ওই রাতে মেসেজ করেছি ওকে, তো ঘুম থেকে উঠেছি 7:40-এ, উঠে ফোন দেখছি, ও আবার দেখে মেসেজ দেখে অ্যান্সারও দিয়ে দিয়েছে। ওই জন্য যেতাম, তাই এলো, অনেকটা কথা টথা বললাম, সেরুকে রাখবে বললো, তা দিয়ে গেছে। ওর সঙ্গে দেখা হয়নি, পরে আবার আসবে এখানে, হয়তো তখন দেখা হবে। সত্যি কথা বলতে কি আমিও আমার ছেলেদের গায়েও কোনো জায়গায় কোনো এই হাবি জাবি ঝোলে না। এই আমার হাতে পাথরের আংটি ছিল জাস্ট, সে তো সেই ছোটোবেলা থেকে মা বাবা দিয়েছিল, ওই পর্যন্ত আর কিচ্ছু থাকে না। আমার ছেলে মেয়ের গলাতেও থাকে না। ছিল সেই শুয়োরের দাঁত দিয়ে রূপো দিয়ে বাঁধানো, একটা হচ্ছে রূপোর চেনের সঙ্গে মানে দাঁত বাঁধানো আর কি, এই ছোটোবেলা থেকে আর কিছুই ছিল না। তা সুতোপার ওইরকম ঘটনা দেখে সত্যি কথা খারাপ লাগছে। যে খারাপ লাগা বলতে যারা খারাপ করবে করবে, আমার মনে হয় না জানতে বিষ খেলেও হজম হয়ে যায়। মনে কিছু না আনলে, সেরু তুই কিন্তু মার খাবি, আবার যাচ্ছিস ওদিকে। ওর মনে না, ও তো মানে একা থেকে থেকে পুরো মানে মনে মনে শয়তান হয়েছে। তো আমার কাছে আছে বটে, কিন্তু ওর মনে হচ্ছে কখন আমি যাবো ওদের কাছে, আবার গিয়ে একটু ঘেউ ঘেউ করবো, আবার ঘেউ ঘেউ করবো। কি দরকার তোর নিচে নামার, ওপরে আয় আয় আয়। আর আমাদের বাড়িতে তো এখানে জিনিস ওখানে জিনিস, টোল টোপলা ভর্তি না। ওর মা তো, ওদের তো বলো বাচ্চা কাচ্চার ঘরে অনেক জিনিসপত্র থাকে, অনেক কিছু ভিড় ভাট্টা থাকে। ওদের তো আর তা না, ভাই অফিস চলে যায়, গুছিয়ে রাখে সব, গোছানো গাছানো বাড়ি, ফেলতেও পারে না, ও আকামও করতে পারে না। আর আমাদের বাড়ি এসে এইদিকে জিনিস ওদিকে জিনিস দেখে না, ভাবে কখন আকাম করব, ওই আকামের জন্যই বসে থাকে। তো চলো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করে নিলাম, তো সেরুর নিন্দা করে নিলাম, সুতোপার কথা
তো আর ভিডিও যখন করিনি, তো এখন এই ভিডিওটা এখন এন্ড করে দিলাম কিছু মনের কথা বলে। চলো দেখা হবে তাহলে পরে। অনেক বড় ডিস্টার্ব করছিস কেন তুই? জ্বালাস না, তোর সময় কাটিয়ে দিচ্ছে নাকি? এই চুপচাপ থাক। দিয়ে এসছিস? সুতপা শেরুকে নিয়ে গেল আর পার্সেল থুয়ে গেল প্রসাদ। দেখো আজকে সেই মাঘী পূর্ণিমার প্রসাদ চাঁদপাড়া থেকে এসছে, আর বাবাই তো প্রসাদ খাওয়ার জন্য একবারে হম্পদম্প লাগিয়ে দিয়েছে। আর এই যে ভাইরাল দাদা প্রসাদ নিয়ে এলো তার মেয়ের বাড়ি থেকে, আর যে অঙ্ক করা চলছে ফোন দেখে। আর এপাশে বর্মশাই ব্যস্ত হয়ে উঠেছে, বাজারে যাবে আজকে হাটবার বাজার করতে। আর এপাশে সব থেকে মুখরোচক স্বাদি খাবার চলে এসেছে, চাঁদপাড়ার সেই খাবার, চাল ভাজা, চিপস। এটা কি দাদা? এটা হচ্ছে কুটি কুটি নিমকি, আর এই হচ্ছে প্রসাদ। আর শেরু তো একেবারে আমাদের খুব বিরক্ত করেছে, মালা গাঁথতে দেয়নি। তো এখন গেল গিয়ে, আর যেই মা এসেছে লাফাতে লাফাতে চলে গেল, আর যে শেরুকে আগিয়ে দিয়ে আলো গাল ফুলিয়ে লুচি খাচ্ছে। যা আঙ্কেলকে একটু লেবু জল করে। তো চলো আমিও প্রসাদ খেয়ে নিই, আর তার সাথে সাথে ভিডিওটাও এন্ড করে দিই। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। টাটা। সুতপা সুন্দর সুন্দর পার্সেল এনেছে, তাও বাড়ি ছিল না, তো জিৎ গিয়ে ওখান থেকে নিয়ে আসলো। সেই খুলে আর দেখতে পারলাম না, ও কালকে তো নিশ্চয়ই দেখাবে। চলো টাটা। ও সোফা কিনতে গেছিল, আর হচ্ছে চিমনি হাবড়াতে।